বাংলাদেশে টপ্পা গানের প্রচারে কালী মির্জার অবদান। নিধুবাবু ছাড়া বাংলার টপ্পা ধারার একজন স্মরণীয় সঙ্গীত ব্যক্তিত্ব হলেন কালী মির্জা। এর প্রকৃত নাম কালিদাস চট্টোপাধ্যায়। অনেকে অবশ্য এদের পারিবারিক উপাধি মুখোপাধ্যায় বলে থাকেন। আনুমানিক 1750 খ্রিস্টাব্দে হুগলির গুপ্তিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে তিনি সংস্কৃত এবং কৈশোরে ফার্সি ভাষা ও উত্তর ভারতীয় গানবাজনা আয়ত্ত করেছিলেন। কাশী ও লখনৌ শহরে বসবাসের সময় তিনি মুসলমান ওস্তাদের কাছ থেকে সঙ্গীত শিক্ষার তালিম নিয়েছিলেন। এরপর তিনি বাংলায় ফিরে এসে প্রথমে বর্ধমানের রাজা প্রতাপচন্দ্র এবং কলকাতার গোবিন্দমোহন ঠাকুরের আশ্রয়ে বসবাস করেছিলেন। বর্ধমানে তিনি একটি শীর্ষ গোষ্ঠীও তৈরি করেছিলেন। নিধুবাবুর মতো তার টপ্পা গানগুলির গুরুত্ব দাবি করে। হিন্দু শাস্ত্রীয় মেজাজ রচিত এই গানগুলি তৎকালীন শ্রোতা মণ্ডলীকে যেমন আনন্দ দান করেছিল, তেমনি তার অনুগামীরাও টপ্পা গানকে জীবিত রাখার চেষ্টা করেছিলেন। কালী মির্জা শ্যামা বিষয়ক ও রাধাকৃষ্ণ বিষয়ক সঙ্গীত এর মধ্যে কবিত্বের পরিচয় রেখেছেন। প্রণয় সঙ্গীতগুলির মধ্য দিয়ে যেভাবে তিনি নায়িকার ব্যথা বেদনা প্রকাশ ঘটিয়েছেন, তার মূল্য কিছু কম নয়। কৃত্রিম রোমান্টিক আবেগ নয়, কালী মির্জার গানে আমরা নিজেদের পরিচিত মানসিকতার পরিচয় পাই। সঙ্গীত রাজ কল্পদ্রুমে কালী মির্জার গান প্রথম স্থান পায় 1904 খ্রিস্টাব্দে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত গীতি লহরী গ্রন্থে কালী মির্জার 237টি টপ্পা গান সংকলিত হয়েছে। সেখানে শ্যামা বিষয়ক, রাধাকৃষ্ণ বিষয়ক, অন্যান্য দেবদেবী বিষয়ক বহু প্রণয় সঙ্গীত স্থান পেয়েছে। তাই তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়।